কিরে টুনি, কয়েকদিন ধরে তুই ঘরের বাইরে যাচ্ছিস না কেন? সারা দিন বাড়িতে বসে থাকিস। মা মা আমাকে আপেল এনে দাও, আমার আপেল খেতে খুব ইচ্ছে করছে। ও, এই ব্যাপার। তুই আপেল খাবি, কিন্তু আপেলের তো খুব দাম মা। টুনি, জেদ করিস না। তুই জানিস আমার কাছে আপেল কেনার কোনো টাকা নেই। যখন টাকা হবে তখন তোকে কিনে দেব। না, আমি কিচ্ছু জানি না। আমাকে আপেল এনে দাও, আমি আপেল খাবো, না হলে আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিব। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না। ছোট্ট টুনিকে তো বললাম আপেল কিনে দেব, কিন্তু কি করে কিনে দেব? বাড়িতে তো একটাও টাকা নাই। যাই জঙ্গলের দিকে, যদি কোনো ব্যবস্থা করতে পারি। আরে এখানে তো একটা আপেল গাছ, এই গাছ তো আগে কোনোদিন এই জঙ্গলে দেখি নাই। আরে টুনির মা, আমাকে দেখে তুই অবাক হচ্ছিস? হ্যাঁ, আমি জাদুর আপেল। আপেল গাছ এই জঙ্গলের গভীরে থাকি। তো আমাকে বল, তুই এই গভীর জঙ্গলের ভেতরে কি করতে এসেছো? এ বাবা, এ কি দেখছি আমি? এই গাছ তো কি কথাও বলতে পারে? হ্যাঁ টুনির মা, আমি কথাও বলতে পারি, আর এক জায়গা থেকে আরেক জায়গাতেও যেতে পারি। তোমার সাথে আজকে আমার প্রথম দেখা। তোমার কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা তো হয়েছে। ছোট্ট টুনি বায়না ধরেছে সে আপেল খাবে, কিন্তু আমার বাড়িতে একটা টাকা পয়সা নেই, আর আপেলের তো অনেক দাম। কি করে তাকে আপেল কিনে দিব? তুমি কি তোমার গাছ থেকে টুনির জন্য কিছু আপেল দেবে? হ্যাঁ, আমি আপেল দিয়ে সাহায্য করতে পারি, তবে যদি তোর মন ভালো হয়ে থাকে তাহলে দিব, আর যদি খারাপ কাজের জন্য আপেল নিয়ে যাস তাহলে কিন্তু আমি আপেল দেব না। না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। টুনি বায়না ধরেছিল, তাই আপেল দরকার। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই নে কয়েকটি আপেল, তোর মেয়েকে দিস। আর তোর কাছে তো এখন টাকা নেই, তাই তুই এই আপেল বিক্রি করে টাকা উপার্জন করিস। ঠিক আছে গাছ ভাইয়া, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তাহলে এবার আসি। ঠিক আছে, তুই তাহলে এবার আয়। হ্যাঁ, আর ওই কথাটা মনে রাখিস, কোনো খারাপ কাজে ভুলেও ব্যবহার করবি না এই গাছের আপেল। তারপর টুনির মা আপেল নিয়ে মনের আনন্দে বাড়ির দিকে রওনা দেয়। ছোট্ট টুনি, ছোট্ট টুনি, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। ও মা, তুমি আমার জন্য আপেল নিয়ে এসেছো? বাহ, দারুণ! এবার আমি আপেল খেয়ে বাইরে বের হব। এই নে কিছু আপেল তোর কাছে রাখ, আর বাকি আপেল আমি বাজারে বিক্রি করে আসি। ঠিক আছে মা, তুমি আমাকে কিছু দাও আর বাকি আপেলগুলো বাজারে বিক্রি করে দাও। এরপর টুনির মা আপেলগুলো বাজারে নিয়ে বিক্রি করে বেশ কিছু টাকা পায়, আর এভাবেই তাদের সুখের সংসার চলতে থাকে।